প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের মন্তব্য তুলে ধরতে চাই। আজ আমরা জানব দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি আসলে কি মন্তব্য করবেন? প্রথমত আমরা শান্তি চাই, আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং দেশের মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, শান্তিমতো বসবাস করতে পারে, দ্রব্যমূল্য স্থির থাকে। তারপরে সাধারণ জনগণ আগে যেমন ইচ্ছা করলেই তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারতো না, সাধারণ জনগণের ভয় থাকতো যে কোথাও গেলে কোনো সমস্যা হইব। এখন আমরা চাই যে আমরা কোনো ধরনের সমস্যার ভিতরে, আমরা ব্যবসা বাণিজ্য করি, মানুষজন আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা চাই না যে এখন আমরা এই তো লাস্ট 3 মাস ধরে মোটামুটি শান্তিতে আছি, কেউ কোনো ডিস্টার্ব নাই, প্রবলেম নাই, কারো অশান্তি নাই, কেউ এসে চাঁদা চাচ্ছে না। আমরা চাই শান্তি দেশের, এবং আমরা চাই না যে আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই আমরা একসাথে থাকতে চাই। আমাদের কোনো বৈষম্য থাকবে না, সবাই আমাদের সাথে, হিন্দু ভাই, মুসলমান ভাই, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন শান্তি মতো থাকতে পারি। আমাদেরকে শান্তি আমরা চাই। আজকের যেই পরিস্থিতি আছে, এই পরিস্থিতির জন্য এই রকম পরিস্থিতি যেন আমরা সামনেও চাই। এইভাবে যেন দেশ চললে আমরা অন্তত শান্তিতে থাকবো, সাধারণ জনগণ শান্তিতে থাকবে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একভাবে ভাই ভাই এই হিসাবে থাকতে চাই। আমাদের দেশে যেমন কোনো মারামারি কাটাকাটি না হয়, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই আকুল আবেদন। এখন বর্তমানে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে একটা মানুষের ক্ষোভ এবং একটা অনীহার সৃষ্টি হয়েছিল, এটা প্রথমে আস্তে আস্তে আমাদের শিথিলতা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছু এখন অ্যাভয়েড করে যায়, ইচ্ছা করে যায়, কারণ তারা কিছু জনগণ তাদের প্রতি খারাপ মন্তব্য করতে চায়। এগুলো যেন জনগণ আমরা না করি এবং সুন্দর সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থেকে আমরা তাদের সহযোগিতা করি। এবং বর্তমানে যে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমরা চাই ওনারাও দেশটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালাক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অন্তত তাদের মতো করে, আগে যেরকম একটা তাদের হাত পা বাঁধা ছিল, এই বাধাটা যেন না থাকে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের পাশে থেকে সুন্দরভাবে কাজ করতে পারবে। বর্তমান প্রেক্ষাপট এরকমই হওয়া উচিত। যেরকম আমাদের মিরপুর এলাকায় কেউ একটা কথা বলতে ভয় পাইত, কেননা এই ফ্যাসিস্ট সরকার যে ছিলেন আগে, এই সরকার কাউকে জোরে কথা বলতে দিত না। তারাই যা বলতো, তারাই যেটা তামিল করতো, সেটাই বাস্তবায়ন হতো। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেকটা কমে গেছে। আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। বর্তমানে যে সরকার আছেন, ওনারা সুন্দর সংস্কার করে একটা নির্বাচন উপহার দেখ, সবাই যেন ভোট দিতে পারে। এই 15 বছর কেউ ভোট দিতে পারেনি, আমরা কখনো ভোটার কেন্দ্রে যে সুন্দরভাবে একটা ভোট দিতে পারিনি। ভোটার অধিকারটা অন্তত আমাদের ফিরে পাই, এটাই আমাদের মনের আশা সাধারণ জনগণের। আমরা কোনো তো রাজনৈতিক দলের লোক না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষ, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আপনার থেকে জানতে চাই যে থানায় গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অর্থাৎ থানার যে সেবা, সেটা কি পাচ্ছেন? সেবা যেরকম আগে ছিল ওই সেবাটা পাচ্ছি না, যেহেতু ওনারা এখন পুরো তৎপর না, যেহেতু এখন দেশে কোনো দল না আসলে তারা নিরাপদ কোনো কাজ করতে পারবে না, করবে না। যতটুকু করতেছে আপাতত সমাজকে মেনটেন্যান্স করার জন্য করতেছে, সম্পূর্ণ পায় না, সেবা আমরা পাচ্ছি না। উচিত এই প্রশাসনকে আরও কঠোর হওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী যে দায়িত্ব আছে তাকে দেওয়া, আর খুব তাড়াতাড়ি নির্বাচন হলে দলীয়ভাবে। আগে মনে করেন মানুষ কথা কইতে পারতো না, বর্তমানে অনেক একটা
নির্দলীয় সরকারের একটা আসার পরে থেকে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা জাগছে, মানুষের একটা প্রতি আনন্দ জাগছে যে মানুষ সামনের দিকে আরও রাজনীতি করতে চাইবো, যে সুস্থ না রাজনীতি, যে কেউ হিংসি কাড়াকাড়ি এরা চায় না, আমরা কেউ চাই না। আমরা সাধারণ মানুষ চাই যে একটা দল আসবে, এমন দল আসবে যে এই দলটা দেশের জন্য কাজ করবে, এই দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবো। কোনো দলকে ইয়ার জন্য না, যে নিজের জন্য না, ব্যক্তিগত জন্য না, যে দেশের জন্য, দেশের কাজ যেটা উন্নয়ন হইব তার জন্য আগায় দেখতে হইব, তার আগে মানুষকে ভালোবাসবে। আজকে বিএনপিকেও ভালোবাসে না, আওয়ামী লীগও না, কেউ দল না, আমরা চাই নির্দলীয় দল, যে এই দল যারা ভালো চালাইব তাদের কেন ভোট দিব। এটা সবাই অসন্তুষ্ট, কেউ সন্তুষ্ট না। এখন হয়েছে কি দ্রব্যমূল্য যে সিন্ডিকেটটা যে এটা আছে, এটা সেই সিন্ডিকেটটা ভাঙলে হয়তো দেশের মানুষ সবাই, জনগণ সবাই শান্তিতে থাকতে হবে। মূলত মূল জায়গায় যে সিন্ডিকেটটা ভাঙতে হবে, যেখান থেকে আপনার দ্রব্যমূল্য দামটা বাড়ে সেখানে ওইখানে যে আপনার এটা বন্ধ করতে হবে, তাহলে দেশের মানুষ সবাই শান্তিতে থাকবে। একটু আপনার থেকে শুনতে চাই যে সিন্ডিকেটের কথা বলছেন সবাই, অনেকেই বলছেন যে আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না সিন্ডিকেটের কারণে, আইন শৃঙ্খলা বাহিনী করতেছে না সিন্ডিকেটের কারণে। আসলে সিন্ডিকেট কারা, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? সিন্ডিকেট বলতে আমরা বাংলাদেশের যে সিন্ডিকেট, এরা একটা ব্যবসায়ী মহল। ইতিপূর্বে যারা ছিল দলীয় সরকারের আন্ডারে, তারা কোনো বৈধ কাজকর্ম না করে তারা বিনা পুঁজিতে একটা সিন্ডিকেট মেনটেন করে, মানে একটা গ্রুপ মেনটেন করে তারা বাজার নিয়ন্ত্রণ করত, অবৈধ টাকা কামাইতো। এখন আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্দেশ্যে নামছে, যদি মনে করেন এই সংস্কার 80% মতো 60% সংস্কারও কইরা দিয়ে যেতে পারে, তাহলে আমাদের দেশের বৈষম্য, তারপরে দুর্নীতি, সন্ত্রাস, মাদক এগুলি সব দূর হবে। যদি সন্ত্রাস, দুর্নীতি, মাদক দূর হয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা সবাই কিন্তু আইন বুঝি আমরা, তা আমরা আইন মেনে চলবো। আমরা মনে করেন দেশের নিয়ম পরিবর্তন হলে সবাই নিয়ম মানতে বাধ্য হইব। তো সেই হিসাবে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য সরকারকে দোষী করে লাভ নাই, কারণ পুলিশ প্রশাসনে জনবলের অভাব, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে রদবদল করছে। এখন একটা সংস্কার বলতে পুনর্গঠন হওয়ার পরে নির্বাচন দিলে এটা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ জাত ধর্ম নির্বিশেষে সবাই এটা গ্রহণ করবে। আর সর্বশেষ আমি যারা আজকের এই গণ আন্দোলনে আহত নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের সবার মঙ্গল কামনা করছি আমি, এবং ভবিষ্যতে যাতে তারা এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, এই বাংলাদেশের জনগণ যেন তাদেরকে মনে রাখে এবং তাদের উত্তরসূরিদের সরকার একটা দায়িত্ব নেয়, এই আমি চাচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। এবারও আমরা শুনে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ ভাবনা। আমরা একটু আপনার থেকে জানতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখছি যে বাংলাদেশ যখন একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তখন নানামুখী ষড়যন্ত্রের কথা আমরা শুনছি। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। যেমন আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের পর থেকেই দেশ ভালোভাবে চলছে। এখানে দল বল নির্বিশেষে আমাদের জাতির কাছে আসা, আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের একটাই দাবি, নিত্যদ্রব্য মানে সাবেক ফেসিবাদ সরকারের আমলারা এই নিত্যদ্রব্য দাম সিন্ডিকেট করে গেছেন। এখন আমরা বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই ফেসিবাদ সরকারের আমলে যেগুলো হয়েছে সেগুলো যদি না হয়, তারা সেইগুলো নজরদারি করে, মনিটরিং করে, তাহলে আমাদের নিত্যদ্রব্য দামটাকে যদি আমাদের নাগালের মধ্যে থাকে, আমরা এই সংস্কার যতদিন সময় লাগবে আমাদের কোনো সমস্যা নাই। এবং এই চাঁদাবাজি সিন্ডিকেটগুলো ভাঙার জন্য তাদের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে সাধারণ নাগরিক হিসেবে, যে আগে ফেসিবাদ সরকারের সিন্ডিকেট ছিল, এখনও আমরা দেখছি বিভিন্ন ফুটপাত, রাস্তাঘাট, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি হয়ে যাচ্ছে। এটা আমরা আকুল আবেদন থাকবে যে তাদের এই মনিটরিং করার জন্য, এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, তারা নজরদারি করলে অতি দ্রুত এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের ক্রেতার নাগালের মধ্যে থাকবে নিত্যদ্রব্য। আমাদের দেশে আমরা সাধারণ মানুষ সাধারণত আমরা চাই নিত্য প্রয়োজন জিনিসপত্র যেন উনি যা বললেন
ওইটা নিয়ন্ত্রণ রাখলে আমরা যেই সরকারে আসুক না কেন বা যেই থাকুক না কেন, হ্যাঁ, ওই জিনিসটা যেন সর্বদাই সবসময় জনগণের জন্য, স্বার্থের জন্য বা জনগণের ভালোর জন্য, মঙ্গলের জন্য যেন হয়, সেই জিনিসটা আমরা সবসময় আশা করি। এবং অদূর ভবিষ্যতে আর এই ষড়যন্ত্রকারীদের, হ্যাঁ, যারা ষড়যন্ত্র করে তাদের যেন প্রতিহত করতে পারে, এটাই আশা করি ইনশাল্লাহ। ভারত কি আমাদের চিরজীবন বন্ধু ছিল? কি মনে হয় আপনার? কোনোদিন ছিল না, আর থাকবেও না। তাদের যে নীতি আমাদের বাংলাদেশের নীতির বাহিরে, তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি তাদের পছন্দ না। তাদের স্বার্থের উদ্ধার করার জন্য তারা সব সময় ছিল। বিগত ফেসিবাদ সরকারে তারা তাদের নিজেদের ঘরের মানুষ করে নিচ্ছে। দেশের মানুষ, বাংলাদেশের মানুষের পক্ষে তারা ছিল না। তারা যদি বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে পছন্দ করতো, বাংলাদেশের স্বার্থ দেখতো, তাহলে ফেসিবাদ সরকারের এক দফা তারা মাইনে নিত না। 3 দফা নির্বাচন করে গেছে তারা সমর্থন দিয়ে। আসলে বাংলাদেশে কোনো নির্বাচনই হয় নাই, দেশের জনগণ তারা ভোট দিতে পারে নাই। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই ডক্টর ইউনূসের সরকার যতদিন থাকবে ততদিনই ইন্ডিয়া বাংলাদেশের উপরে ষড়যন্ত্র করে যাবে, চক্রান্ত করে যাবে। একটা নির্দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয়ে যাবে, একটা সরকার গঠন করবে ভবিষ্যতে, সেই সরকার আসলে আর আপনার যেটা এই ষড়যন্ত্র আর করতে পারবে না। ষড়যন্ত্র তারা প্রতিহত করে ফেলতে হবে। বাংলাদেশের জনগণ একটি ভোট, নির্দলীয় একটা সরকারের অধীনে ভোট দিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করে ফেলবে তারা। আমি মনে করি, আমি একজন স্টুডেন্ট, ওই পরিপ্রেক্ষিতে আমি আন্দোলনে ছিলাম। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে আপনার 17 বছরে বিএনপি বা অন্য কোনো দল যাইতে পারে নাই। তারপর স্টুডেন্ট আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে বলতে চাই, 17 বছর যেহেতু তারা দলে যাইতে পারে নাই, তো আর কিছুদিন যেই সরকার আছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে সময় দেওয়া হোক। তারা একটু তারা তো এখন দাঁড়াইতেই পারে নাই, তাদেরকে একটু সময় দেওয়া হোক, তারা দাঁড়াক। হ্যাঁ, তারা দাঁড়াক, একটা পজিশনে যাক। এই যে আওয়ামী লীগ সরকার যেই ক্ষয়ক্ষতি করে গিয়েছে তা সংস্কার করুক আগে, তারপর একটা নির্বাচন দেওয়া হোক। 16 বছর তো হাসিনায় আমাকে একটা লাপাত্তা কদু করে থুয়া গেছে, পলায় গেছে ভারতে। ওখানে ভারতের রাজার লগে গিয়ে প্রেম করে আমাকে দিতে বাসাইয়া। আর কি করুম আমরা, কোন ভাই বাবা, কি আর করুম, আমাকে করার কিছু নাই। কেউই থাকে না, মনে করেন ওখানে আবার হইব না। হাই কার কাছ কিনা যেতে পারবেন না। হ্যার খালা আয়া পড়বো, হ্যার চাচা আয়া পড়বো, হ্যার বন্ধু আয়া পড়বো, হ্যার বাপ আয়া পড়বো। আমগো কোনো খবর নাই। এখন আমগো করা উচিত এটা, ভালো একটা মানুষ দেখা ইলেকশন কইরা, নির্বাচন করে দিয়া, হ্যাঁ আপনারা আবার এর মধ্যে থাকবেন। তোরা কোনো কিনসিট করেনি, করলে আবার খেতামো, আবার খেতামো। এইবার আর বেরি নাই, তাহলে ওখানে ইলেকশন দেন, কয়া ময়া একটু ভোট দেন, ভোট দিই আমরা এই পর্যন্ত ভোট দিতে হয়নি। 18-19 বছর গেলে কয় কি খাতা উল্টায়া যান আমরা ভোট হয়ে গেছে। আরে আমার ভোট কে দিল, আবার ফিরা কথা করনি, জানেন। খারাপ কাটলো, সরকার বর্তমানে ভালো আছে, বুঝছেন। এখন এই সরকার যতদিন আছে আমি মনে করি ভালোই থাকবো। এরপরে বদলা গেলে কি হয় না হয় এটা তার করতে পারব না। এই সরকার ভালো আছে, আর কি করবো কোন। এখন কি আপনার সংসার ভালোভাবে চলে? দ্রব্যমূল্য যেটা আছে, চালাইতেছে, হ্যাঁ চালাইতেছে, আল্লাহ ভালোভাবেই চালাইতেছে। সংসারে কোনো সমস্যা হয় না। এখন সন্তুষ্ট না। এখন সন্তুষ্ট না কেন? এখন তো হয় নাই, ইলেকশন হয় নাই। ইলেকশন হইলে বুঝবো যে দেশ কীভাবে যায়। অনেক তো অস্থির, অনেক যে নিজেই অস্থির। চাইলের বাজার, ডাইলের বাজার কোনো নিয়ন্ত্রণে নাই। মানে সরকার পরিবর্তন হয়ে যাব, সরকার ক্ষমতায় যে আইব, হ্যাঁ চালাইলে ওইটা মনে করবো যে কীভাবে চালাই যাচ্ছে। এখন তো কিছু বোঝা যায় না। এখন তো একটা মানুষের সময় দিতে হয়, তখন এখন সময়টা তো অন্তরে হয় নাই। 2-4 মাস, 6 মাস, 1 বছর সময় লাগে একটা জিনিস করতে হইলে। তো ওই জিনিসটা সময় অন্তরে হারা পায় নাই, তাহলে কীভাবে খারাপ মনে করুন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, যেমন জিনিসপত্রের যে দাম, আমরা স্বাভাবিক ধরনের যে কাজ করি, যেমন আমি এই যে দোকানে কাজ করি, ডেলি 500-600 টাকার উপরে কাজ করতে পারি না। কিন্তু এতে দেখা গেছে জিনিসপত্রের যে দাম, এতে আমাদের আমরা খাইয়া কিছুই থাকে না আমাদের, যার কারণে আমরা তেমন একটা সন্তুষ্ট হইতে পারি না। একটা লোক নতুন করে আইসে কিছু করতে পারে না, সময় লাগবে, সময় দিতে হবে। যার কারণেই যেমন হাসিনার আমলে আমি মিথ্যা একটা মামলা, আমার ছেলে, আমার মেয়ে, ওয়াইফ মিথ্যা একটা জেলে
জেল খাটছে দীর্ঘ 3টা বছর, কিন্তু আমি বিচার বহুত কষ্টের বিনিময় অনেক টাকা খরচ কইরা সেই বিচারের থেকে আমি উদ্ধার হয়েছি। আর বর্তমানে যে দেশের পরিস্থিতি বিচার শুনতেছি যা মোটামুটি অনেকটা ভালো। আর আমাদের যেই বর্তমানে যে ইনুস সাহেব উপদেষ্টা ইনুস সাহেব, ওনার যে সমস্ত বক্তব্য মোটামুটি একটা শান্তি পাই। যদি উনি ধরে রাখতে পারে তাহলে আশা করি সামনের দিকে আরও সুন্দর হবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। দর্শক, আমরা আরও কিছু মূল্যবান মতামত শুনে নিতে চাই। এই যে দ্রব্যমূল্য বলেন, সব কিছু বলেন, এই সরকার কতটুকু সফল হয়েছে এবং আপনার প্রত্যাশাটা কি? দেখেন, এই সরকারের দোষ দিয়ে লাভ নেই। তো এই সরকার তো আর জিনিসের দাম বাড়ায়া যায় না, বাড়ায়া গেছে। আরেক সরকার যাওয়ার সময় তেলের দামটা বাড়ায়া দিয়েই ওই তেলের দাম বাড়ছে, আর সিন্ডিকেট সুযোগ পেয়ে গেছে, এই সুযোগে সব কিছুর দাম বাড়ায়া দিছে। এইটা এখন সেটাই এই নতুন সরকার দেখতেছে, যাচাই বাছাই করতেছে যে কারা এই জিনিসটা করলো। অনেকের ধরতেছে, অনেক ভোক্তা, কিন্তু এখন দেখা যেতেছে যে মালের স্লিপ দেয় না কেউ। মাল বিক্রি হয়, ডিম বিক্রি হলে ডিমের স্লিপ দিতেছে না, আলু বিক্রি হলে আলুর স্লিপ দিতেছে না, পেঁয়াজ বিক্রি হলে পেঁয়াজের স্লিপ দিতেছে না। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ধরতেছে, তারা জবাব দিতে পারতেছে না। তাদের সাথে আবার মনে করেন উপরের সাথে তর্ক বিতর্ক চলতেছে। তো এই জিনিসগুলি আগে আমাদের দেশে ঠিক করতে হবে। কিন্তু নতুন সরকার যে আসছে, তো এখন আমরা সবাই তার উপরেই ইসের ভিতরে আছি, সবাই একটা আশার ভিতরে আছি যে সে সব কিছু নিয়ন্ত্রণে আনবে। কিন্তু সময় তো লাগে, বললেই তো সব কিছু হুট করে হয়ে যায় না, সময় সাপেক্ষের ব্যাপার আছে। তো আস্তে 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 সবই নিয়ন্ত্রণে আসবে। এখন আমরা দোয়া করি তার হাতে নিয়ন্ত্রণে আসুক এবং দেশ সুন্দরভাবে, সামনে নির্বাচন দিলে সুন্দরভাবে দেশ সামনের দিকে এগিয়ে চলবে। আর আওয়ামী লীগের লোকগুলিরে বিএনপির লোকজন নিয়ে ঘুরে বেড়াইতেছে, এটা চোখেই দেখা যাইতেছে যে যারা আগে আওয়ামী লীগের পিছিয়ে দৌড়েছে তারা এখন বিএনপির পিছিয়ে দৌড়াইতেছে। এই জিনিসটা সরকারের ভালো করে লক্ষ্য রাখতে হবে, তা না হলে এই অরাজকতা কখনোই বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। তার মানে দেশও এইভাবেই চলতে থাকবে। কিছু দুষ্কৃতী লোকজন আছে, ওরা ওখানে ওখানে গিরিঙ্গি করে ঢুকাই দিতেছে। এইটা শুধু আমাদের না, এটা আপনাদেরও লক্ষ্য রাখতে হবে, সরকারেরও লক্ষ্য রাখতে হবে এবং তাদেরকে ধরিয়ে দিতে হবে। তাইলে জনগণ শান্তি পাবে, জনগণ সুন্দরভাবে চলতে পারবে, সুন্দরভাবে মালের দাম নিয়ন্ত্রণে আসবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আইনের প্রতি মানুষের একটা ভয়, পুলিশের প্রতি ভয়, র্যাবের প্রতি ভয়। পুলিশ কারো বাড়িতে আসবে বন্ধুর মতো, বিভিন্ন বিষয়ে জানতে চাইতে পারে, ইনকোয়ারিতে আসতে পারে, কিন্তু মানুষের একটা ভয় কাজ করছে পুলিশের প্রতি। গুম হয়েছে অনেক মানুষ, হারিয়ে গেছে অনেক স্বজন। আমরা চাই এমন বাংলাদেশ আর না ফিরে আসুক। বাংলাদেশ সবাই স্বাধীনভাবে বাঁচুক, আইনের ব্যবস্থাটা হোক জনগণের সহজলভ্য, জনগণ যেন সহজেই তার প্রয়োজনটা আইনের কাছে যায় বলতে পারে। বিগত সময়ে আমরা বিচার ব্যবস্থার যে অবস্থা দেখেছি, এখানে একটা রাষ্ট্রীয়করণ বিচার ব্যবস্থা প্রতীয়মান হয়েছে, যেটা সবাই জানে যে যারা আওয়ামী লীগ সরকারের সাথে তাদের ইন্ধনদাতা হিসাবে কাজ করেছে, শুধু তারাই তাদের ইচ্ছামতো বিচার ব্যবস্থাটাকে পরিচালন করেছে। আমরা এই যে সংস্কার বিদ্যমান, এই পিরিয়ডটাকে আমরা বলবো যে তারা যেন আইনের এই শাসন ব্যবস্থাটাকে সুন্দর করে জনগণের যেভাবে চায়, সাধারণ মানুষ যেন ভীতিহীনভাবে আইনের সাহায্য সহযোগিতাটা নিতে পারে, সে ব্যাপারে কাজ করার জন্য। আগে আসিন আলু 60 টাকা করে, এখন হয়েছে 80 টাকা করে। আগে আসিন বেগুন 60 টাকা করে, এখন হয়েছে 120 টাকা করে। খালি বাতির দিকেই আছে, কমতির দিকে নাই। তাই বাজারটা যেভাবে নিয়ন্ত্রণে আসে তার একটা ব্যবস্থা হোক। 500-1000 টাকা কামাই, 600-700 টাকা জায়গা বাজারে, তা আমরা চলন কি মাতেন, এই ব্যবস্থা করেন। বাজারের দাম বাড়তি, কোনো মতে পোষাইতে পারি না। অন ব্যাগ কিছুর দাম বাড়তি, অন আঙ্গ থাকাতে অসুবিধা হয়ে যায়। অন আমরা কী করি, মানে সরকার যদি হইতো তাহলে মনে করেন একটা কিছু কমাই দিত, আঙ্গ সংসার চলতো। অন্ত আঙ্গ সংসারে চলে না, খাইতে কষ্ট বাদি যায়। বাজার মূল্য এই যে অত দাম করছে, আমরা কি করিয়া চলবো? আমরা গরিবরা মরণ ছাড়া কোনো উপায় নাই। এটাই আমি সরকারের কাছে যে এটা একটু
ইয়ে ভরিয়া দিত, কমায় দিত, আমরা যাবা জান্ডা বাসে। ফেজিবের সরকার লড়াইয়া আমরা নূতন করে যে আমাদের পোলাপানে স্বাধীন করছে, এদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা তো এখন বর্তমানে খুব কষ্টে অভাবে আছি, কারণ রিক্সা ইনকাম নাই, সিএনজিতে ইনকাম নাই, সাধারণ যারা শ্রমিক ইনকাম সোর্স কম, দ্রব্যমূল্যের দাম যে বাড়তি, এই সরকার যদি এটা একটু নিয়ন্ত্রণ করতে পারতো তা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হইতাম। বর্তমান সরকারের কাছে একটাই দাবি, আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করুক, বাজারটা নিয়ন্ত্রণ করুক। আশা করি ইনশাল্লাহ ভালো চলবে। আমরাও এই সরকারের সাপোর্ট করি, কিন্তু এই সরকার ভালোই চাই, অমঙ্গল চাই না। কিন্তু বাজারটা যে নিয়ন্ত্রণ রাখতে পারতে আছে না, এই যে সিন্ডিকেট যারা আওয়ামী লীগের ফেসিলিটি যারা আছে, এরা সিন্ডিকেট করে আমাদের বাজারটা একেবারে উল্টাপাল্টা করে ফেলাইছে। আলুর কেজি 100 টাকা, চাউলের কেজি 60 টাকা কি 80 টাকা, নর্মাল চাউল 60 টাকা নাই 65। কিন্তু এই তো এত তো ছিল না, আওয়ামী লীগের সরকার আমলে তো আমরা এত এই কষ্টে ছিলাম না। কিন্তু এখন বর্তমানে কেন এত কষ্ট করবো? আমরা নতুন করে স্বাধীন করার পরও কেন এত কষ্ট করবো? এটাই আমাদের কাছে, সরকারের কাছে এইটাই দাবি, বর্তমান সরকারের কাছে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করুক। আওয়ামী লীগ সরকারের যে সিন্ডিকেট করে রেখে গেছে, এই সিন্ডিকেটটা এখনও কয়েক দফা দফা রেখে গেছে, এই জন্য সিন্ডিকেটের এগুলা ভাঙতে পারতেছে না। মূল সমস্যাটা ওই জায়গা, সরকার ওইখানে হাত দিতে হবে। কোথায় আমাদের এখানে সমস্যা আছে, মূল ওরা কয়েক স্তর রেখে গেছে এগুলো লোক, এই আসলে আইবো, এই আসলে আসবো, এই জন্য দ্রব্যমূল্যের এই সমস্যা, এটা সরকারের নিয়ন্ত্রণ করতে পারছে। আগে সিন্ডিকেট ভাঙতে হবে। হ্যাঁ, মূল কথা হচ্ছে এইটা, সব কিছু সমস্যার সমাধান সিন্ডিকেট ভাঙতে হবে। এই যে আমার থেকে ভারতের থেকে যে মালগুলো আসতো, এখন এরা বন্ধ করে দিছে বা আমরা আনবো না। এখন তারা সেখানে হাহাকার পড়ে গেছে, আমার জিনিসপত্র আমরা বেচতে পারবো না। হ্যাঁ, এগুলো এখন হাহাকার পড়ে গেছে গা। তো আমরা যেগুলো ভারত থেকে, আমরা ওখান থেকে ভারত থেকে ভারত আমাদের শত্রু দুশ্মন। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই মালগুলো আমরা আমাদের পার্শ্ববর্তী আরও অনেকগুলো আমাদের মিত্রশক্তি রাষ্ট্র আছে, এখান থেকে নিয়ে আসি। আমরা ভারতের উপর কেন নির্ভর হব? এদের নিজের স্বার্থে আমাদেরকে ব্যবহার করতে আছে, আমাদের দেশের দালাল করে ব্যবহার করতে আছে। হ্যাঁ, যারা তাদের দালাল, তারা এই দালাল করে সিন্ডিকেট করে এদেরকে মাইনাস করতে হবে। আমাদের এমন খাদ্যের অভাব, আমাদের খাদ্যের উপরে সরকার বেশি নজর দিতে হবে। যেখানে যেটা উৎপাদন হয়, যে ডিস্ট্রিক্টে যেটা উৎপাদন হয়, ওটা সরকার সেটা হাতে নেবে। কৃষি মন্ত্রণালয় জোরে সোরে, হ্যাঁ, জনগণের হাতে বিনামূল্যে সার দিব, বীজ দিব, কীটনাশক ওষুধ দিব, কৃষকের পুরো সুবিধা দিতে হবে। দেওয়ার পরে তখন আমাদের এই খাদ্যের অভাব আমাদের অন্যতম দূর হবে, এর আগে হবে না। ভারত থেকে বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র থেকে খাবার সংগ্রহ করতে হবে, আর যে সম্ভব হলে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কীভাবে? বিশেষ করে খাদ্য চাষের উপরে উদ্বুদ্ধ করতে হবে কৃষকদেরকে, যারা উৎপাদনশীল তাদেরকে সহায়তা করতে হবে, তারা বেশি করে যেন উৎপাদন করতে পারে। আমাদের মেইন হলো এখন দ্রব্যমূল্য আর সন্ত্রাস যতটুকু হয়েছে কন্ট্রোলে এসে মোটামুটি আরও আনতে হবে। আর হলো সিন্ডিকেট দূর করতে হবে 1 নম্বরে। সিন্ডিকেট বাংলাদেশের এটা সব সময় সব সরকারের আমলেই সিন্ডিকেটটা থাকেই, তবে এই সময় একটু বেশি হচ্ছে কি জানো? কারণ যারা ব্যবসায়ী এরা তো সেই পুরাতন সিন্ডিকেটে রয়ে গেছে গা, কারণ এদেরকে বাদ দিয়ে বিকল্প নতুন কাউকে উদ্বুদ্ধ করতে হবে যাতে এই সিন্ডিকেটটা দূর হয় আর কি। যে ফুটপাত বাণিজ্য দোকানগুলো আছে এবং টেম্পুল লাইনের 3টা স্ট্যান্ড, এই লাইনের থেকে মাসে 3.5 লক্ষ টাকা চাঁদা উঠে এবং ফুটপাতের থেকে মাসে 9.5 লক্ষ টাকা চাঁদা উঠে। এই টাকাগুলো কোথায় যায়? গরিবদের হক তো মেনে খাওয়া হচ্ছে। এটার উত্তরটা আমি চাচ্ছি। আমরা বর্তমানে সুশৃঙ্খলভাবে থাকার জন্য এবং সুন্দর একটা দেশ গঠন করার জন্য মূলত আমাদের প্রয়োজন সবাই একতাবদ্ধ হওয়া, এবং যেখানে যেই সমস্যাগুলো আছে এগুলো আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে সলভ করার চেষ্টা করা। এবং আমাদের বর্তমান যে সরকার আছেন যিনি ডক্টর ইউনূস, উনি আমাদের অবশ্যই অনেক শ্রদ্ধেয়। তো ওনার কাছে আমাদের একটা স্টুডেন্টদের পক্ষ থেকে আমার আবেদন থাকবে যে উনি যা করতেছেন অবশ্যই যেন স্টুডেন্টদেরকে সাথে নিয়ে এবং সব জনগণের সাথে নিয়ে কাজ করেন, এবং যেখানে যেই প্রবলেমগুলো হয় সেগুলো যেন তাৎক্ষণিকভাবে সলভ করার চেষ্টা করেন, সেটা হোক আইনি মাধ্যমে, সেটা হোক স্টুডেন্টদের মাধ্যমে। এখন যে চক্রান্ত চলছে এটা আসলে আমরা যারা জনগণ আছি বা আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের সবার সতর্ক অবস্থায় থাকতে হবে যেন এই ধরনের চক্রান্তে কেউ লিপ্ত না হতে পারে। কারণ সরকার তো এক জায়গায় বসে থাকে আর আমরা সব জায়গায় ছিটিয়ে থাকি। তো আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে সরকারকে অবশ্যই আমরা হেল্প করতে হবে
তো তাদেরকে আমরা চাই যারা এই ধরনের বিশৃঙ্খল করার চেষ্টা করতেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হলে আমাদের সবার সচেতন হয়ে এবং সবার প্রচেষ্টায় আনতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাধারণ মানুষের অসাধারণ কিছু ভাবনার কথা আমরা শুনলাম। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আমরা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।